সবগুলো সবজি কেটে নিচ্ছি। তার সাথে দেখুন বন্ধুরা, একটা পুঁই ডাঁটা হয়েছে, পুঁই ডাঁটাটা লাগাইছি। এখন এই পুঁই ডাঁটাটা দিয়ে দেবো এই পুঁই শাকের সাথে, এই সবজির সাথে আর কি। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করো বন্ধুরা। রান্নাটা শুরু করে দেবো আর কি। তো রান্নার জন্য কী কী কাটে নিলাম সেটা দেখাচ্ছি বন্ধুরা। এই যে পুঁই শাকটা কিন্তু আমার বারান্দার গাছে রয়েছে, মামনি পূজা দিচ্ছে বন্ধুরা। তো পটল, আলু, পেঁপে, সিম, কোমর, গাজর, ডাঁটা, এগুলো কোমরের ডাঁটা। তো এগুলোকে সবগুলো ধুয়ে তারপরে বসাচ্ছি। আর এদিকে ওই যে চনার ডালটা সিদ্ধ করতেছি, এটার সাথে আমি সবজিগুলো দেবো আর কি। এবার বন্ধুরা সবজিটা ছেড়ে দিচ্ছি, একসাথে সবগুলো সবজি ছেড়ে দিয়ে আমি এবার নুন আর চিনিটা দিয়ে দিব। হলুদ আর লঙ্কাটা আমি পরে দিব বন্ধুরা। নুন আর চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওই যে বললাম, এরকম বারান্দাতে যদি পুঁই শাক বা কাঁচা লঙ্কার গাছ লাগান না, বেশ সুন্দরই হয়, খারাপ হয় না বন্ধুরা। এবার ঢাকা দিয়ে রাখবো, এগুলো সিদ্ধ হইতে থাকুক। ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, সবজিটা মোটামুটি হয়ে আসছে। এবার আমি ফোড়নটা দেবো আর কি। তো সবজিটা নামিয়ে নিই, সবজিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। সাথে একটু জলও দিয়ে কড়াইয়া টরিয়া ধুয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি। কড়াইয়াতে তেলটা দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপর বন্ধুরা লঙ্কাগুলো তো দিয়ে দিলাম, এবার দিয়ে দিব তেজপাতা। তেজপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা যখন ফুটে উঠবে না, এবার আমি দিয়ে দিব আদা। আর কালারের জন্য একটু হলুদ আর লঙ্কা, তারপরে সবজিটা ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না রঙটা। এবার তরকারিটা নামিয়ে নেব। নামানোর পর দেখুন বন্ধুরা সবজিটার কালারটা দেখুন একবার, কত সুন্দর হয়েছে না বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এক পাকে বন্ধুরা রুটিটা করে নিচ্ছি আর কি। সকালবেলা নাস্তার জন্য রুটি হবে বন্ধুরা। এখানে 10-12টা রুটি হবে, 10-12টা রুটি করবো আর কি। তো বন্ধুরা সকালবেলার জন্য এই যে সবজিটা হয়ে গেল, আর সাথে রুটিটা, এটা নিয়ে বন্ধুরা সকালবেলার জলখাবারটা হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা এবার চলে আসলাম দুপুরবেলা রান্নাতে আর কি। দুপুরবেলা রান্নাটা হবে, বাজার থেকে আজকে আর মাছটা নিয়ে আসছে, তো আর মাছ রান্না হবে। আর এদিকে ডালটা হচ্ছে, করলা ভাজি হবে। আর ওই যে সকালবেলার তরকারিটা করলাম না, ওই তরকারিও থেকে যাবে, তো ওই তরকারিও চলবে দুপুরবেলা। তো প্রথমে আমি সব কিছু রেডি করে নিই। এটার জন্য আমি আদা জিরা বেটে নেব। ডালটা হয়ে গেছে বন্ধুরা, এবার মাছ রান্নাটা করবো। তেলটা বসিয়ে দিলাম এখানে, আর মাছটা প্রথমে আমি মেখে নেবো আর কি। একটু সরষের তেল দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো বন্ধুরা একটু নুন আর একটু হলুদ। মামনি বাটতেছে আদা জিরাটা, মামনি পিষে দেবে। প্রথমে বন্ধুরা মাছগুলা মেখে নিব। এবার বন্ধুরা মাছগুলা তেলে ছেড়ে দিব। মাছগুলো তেলে ছেড়ে দিয়ে মশলাটাকে শিল্পাটা বেটে নিচ্ছি বন্ধুরা। মাছগুলোকে বেটে নিচ্ছি বন্ধুরা, মশলাটা বেটে নিয়ে আসছি বন্ধুরা। এর সাথে বন্ধুরা একটু নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জিরার সাথে নুন হলুদ লঙ্কা সবই নিয়ে দিলাম। তারপরে এই যে পাটা দেওয়ার জলটা আছে না, এই জলটা ছেড়ে দিচ্ছি। এবারে গুলি নিব। এবার বন্ধুরা যে গোলা মশলাটা দিয়ে দিলাম একসাথে। তো বন্ধুরা মাছটা হতে থাকো বন্ধুরা, ততক্ষণে মামনিকে দেখাই দিচ্ছি করলা ভাজিগুলো কীভাবে কাটবে বন্ধুরা। মামনি করলা ভাজিগুলো কেটে নিয়ে আসবে। তো বন্ধুরা কষানিটা হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দেবো। তেলটা উপরে বেশি আসছে, তো ঝোলের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, মাছ রান্নাটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামানোর পরে দেখুন বন্ধুরা মাছের কালারটা কত সুন্দর হয়েছে না। এই রান্নাটা না খেতে ভীষণ মজা হয়। পাড়ার পিসা মশলা তো, ওই জন্য খেতে আরও ভীষণ মজা হয়। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর।
তারপরে আমি এখন করলা ভাজিটা করবো আর কি। করলাটাকে ধুয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি একটু তিতার ভাবটা কমার জন্য আর কি, আর সাথে আলুও দিয়েছি যেন না লাগে। তো বন্ধুরা করলার ভিতরে হলুদটাই শুধু দিলাম, নুন তো আগে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। তো এবার আমি তেলে ছেড়ে দিব, তেলটাও বসিয়ে দিয়েছি, একটু অল্প তেল দিয়ে করব। ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ভাজিটা নামাবো। তো বন্ধুরা করলা ভাজিটা নামিয়ে নিলাম বন্ধুরা। এর সাথে সাথে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা, সবগুলো রান্নাই হয়ে গেছে। সকালের জন্য যে রান্নাটা করছি অর্ধেক রান্না খাওয়া হয়ে গেছে। তো এদিকে ডালটা হয়েছে, মাছ হয়েছে, আর করলা ভাজি, এ নিয়ে আজকে রান্নাটা হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অন্য কী বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। নমস্কার।